আজকে আমরা দেখব কাম কিভাবে বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখে। এর প্রথম ভাগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণানলেন চ। পাঠ শুরু করছি। নিজের প্রতি যদি অন্য কেউ অপ্রিয় এবং অসত্য কথা প্রয়োগ করে তাহলে খারাপ লাগে, এবং প্রিয় ও সত্য কথা বললে ভালো লাগে। তার অর্থ হলো এই যে ভালো মন্দ, সদ্গুণ দুর্গুণ, কর্তব্য অকর্তব্য ইত্যাদির জ্ঞান অর্থাৎ বিবেক সকল মানুষেরই থাকে, কিন্তু তা সত্ত্বেও সে অপ্রিয় এবং মিথ্যা কথা বলে এবং নিজ কর্তব্য পালন করে না। এর কারণ হলো যে কামনা তার বিবেককে আবৃত করে রেখেছে। কামনাবশতই ত্যাগে যে সুখ বিরাজিত সেই জ্ঞান কার্যকরী হয় না। অনুকূল ভোগ্য পদার্থ প্রাপ্তি ঘটলে সুখী হওয়া যায়, এই হলো মানুষের ধারণা, কিন্তু প্রকৃতপক্ষে ওই সমস্ত ত্যাগেই সুখ হয়। সকলেই অনুভব করে যে জাগ্রত অবস্থায় বা স্বপ্নে ভোগ্য পদার্থের সঙ্গে সম্বন্ধ থাকায় সুখ ও দুঃখ দুইই অনুভূত হয়, কিন্তু সুষুপ্তিতে বা গভীর নিদ্রাকালে ভোগ্য পদার্থের কোনো স্মৃতি না থাকায় সুখানুভূতিই হয়, দুঃখ নয়। সেই জন্য গভীর নিদ্রা হলে সে বলে, আমি খুব আরামে ঘুমিয়েছি। তাছাড়াও জাগ্রত অবস্থায় এবং স্বপ্ন দেখাকালীন ক্লান্তি এসে যায়, কিন্তু সুষুপ্তিতে ক্লান্তি দূর হয়ে প্রফুল্ল ভাব ফিরে আসে। এতেই প্রমাণিত হয় যে ভোগ্য পদার্থ ত্যাগ করলেই সুখ পাওয়া যায়। অর্থের আকাঙ্ক্ষা হলেই মনের দ্বারা অর্থ ধৃত হয়, অর্থাৎ অর্থ মনে ঘর করে। যখন বাহ্যত ধন প্রাপ্ত হয় তখন মনের দ্বারা ধৃত অর্থ পরিত্যক্ত হয় এবং সুখের প্রতীতি হয়। সুতরাং বাস্তবে সুখের ধারণা বাহ্যত অর্থ প্রাপ্তিতে হয়নি, তা হয়েছে মনের দ্বারা ধৃত অর্থ ত্যাগ করাতেই। অর্থ প্রাপ্তিতে যদি সুখ নিহিত থাকতো তাহলে অর্থ থাকা অবস্থায় কখনো দুঃখ আসতো না, কিন্তু অর্থ থাকলেও দুঃখ আসে। মানুষ যখন কোনো বস্তু আকাঙ্ক্ষা করে তখন সে তার অধীন হয়ে যায়। যেমন তার ঘড়ির জন্য বাসনা হলো, বাসনা উৎপন্ন হতেই তার ঘড়ির অভাবে দুঃখ অনুভূত হয়। এটি হলো ঘড়ির জন্য পরাধীনতা। সে ভাবতে থাকে টাকা পেলে সে তৎক্ষণাৎ ঘড়ি ক্রয় করবে, অর্থাৎ টাকা থাকলে নিজেকে স্বাধীন এবং টাকা না থাকায় নিজেকে পরাধীন বলে মনে করে। কিন্তু এরূপ মনে করা একেবারেই উচিত নয়। প্রকৃতপক্ষে টাকা পেলে ঘড়ির জন্য পরাধীনতা না থাকলেও টাকার পরাধীন তো হতেই হয়, কারণ টাকাও পর, স নয়। বস্তুর কামনা হলে যেমন মানুষ বস্তুর পরাধীন হয়, তেমনি অর্থের কামনা হলে অর্থের শোকে পরাধীন হতে হয়। পরাধীনতা একই প্রকার থেকে যায়, কিন্তু কামনা দ্বারা বিবেকবোধ আবৃত হওয়ায় মানুষ বস্তুর পরাধীনতা অনুভব করলেও অর্থের পরাধীনতা তার অনুভূত হয় না, বরং অর্থের জন্য তার স্বাধীনতাই অনুভূত হয়ে থাকে। যে পরাধীনতা স্বাধীনতার মতো মনে হয় সেটি দূর করা বড়ই কঠিন। জগৎ মাত্রই ক্ষণভঙ্গুর। শরীর, অর্থ, জমি, বাড়ি ইত্যাদি যত জাগতিক বস্তু আছে তা সবই প্রতি মুহূর্তে বিনাশের দিকে অগ্রসর হচ্ছে এবং আমাদের থেকে বিযুক্তও হচ্ছে। কিন্তু ভোগের সময় আমাদের এই ক্ষণভঙ্গুরতার কথা মনে থাকে না। ভোগ্য পদার্থ সকল নিত্য এবং স্থির বলে মনে না করলে সুখভোগ হতেই পারে না। সাধারণ মানুষই কেবল নয়, সাধকরাও অনেকে সুখ ভোগকে নিত্য এবং স্থির মনে করেই তাতে আবদ্ধ হন। কামনা দ্বারা বিবেক আবৃত হওয়াই হচ্ছে এর কারণ। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় একটি মজার কথা বলে শেষ করব। এক ব্যক্তি তার স্ত্রীকে খুঁজছিল। লোকেরা জিজ্ঞাসা করল, তোমার স্ত্রীর নাম কি? সে জবাব দিল, বেইজ্জতি।
আবার তারা জিজ্ঞেস করল, তোমার নাম কি? সে বলল, বদমাস। লোকেরা বলল, চিন্তা করো না, তোমার স্ত্রী অত্যন্ত পতিব্রতা, নিজেই ফিরে আসবে। তাৎপর্য হলো, বদমায়েশের বেইজ্জতি অবশ্যই হবে। এইরূপ জগতে বিনাশশীল ভোগের আকাঙ্ক্ষাকারী মানুষের নিকট দুঃখ নিজে থেকেই আসে। তাই ভগবান আমাদের বলেছেন যে কামনা বাসনা আমাদের নিত্য শত্রু। তাই যেন সব সময় আমরা সাবধান থাকি। মানুষ দুঃখের হাত থেকে রক্ষা পেতে চায়, কিন্তু দুঃখগুলির কারণ যে কাম তাকে ছাড়ে না।